হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারজানা জার্মানি থেকে আবার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইরে ভীষণ ভীষণ ঠান্ডা। এবছর এত বেশি ঠান্ডা পড়েছে, খুব দ্রুত আমাদেরকে স্নোর মুভ দেখতে হয়েছে বলেছিলাম আগের ভিডিওতে। তো এবারও কন্টিনিউ হচ্ছে এখানে, এবং বার্লিনের বাইরে অন্যান্য শহরে অনেক বেশি স্নো দেখা যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো একটি ভিডিও বানাই, এবং স্টার্টিং এর আগে হামবুর্গের রাস্তায় এটা যাওয়ার এই ভিডিওটি আমি দেখাচ্ছি যে এত স্নো পড়েছে, গ্রিন গাছগুলো একেবারে হোয়াইট হয়ে আছে। ভিডিওটি দেখে আমি খুবই পুলকিত হয়েছিলাম। আচ্ছা, ভিডিওটি দেখে কেন বলছি, আমি যাইনি, হামবুর্গে গিয়েছিল আমার হাজবেন্ড, ওই ভিডিও করেছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ভিডিওটি মেইনলি কিসের উপর করেছি জানো? সেটা হচ্ছে যে কয়েকদিন ধরেই দেখছিলাম বেশ কিছু লেবু নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এগুলো এখন খাওয়া হবে না, এত ঠান্ডা। তো পরে মনে হলো ফেলে দেওয়ার থেকে ভালো খুব দ্রুত একটি লেবুর আচার বানিয়ে ফেলি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই লেবুর আচারটি এত এত দ্রুত বানানো যায়। আমার লেগেছিল বড় জোর 3 থেকে 4 মিনিট এই লেবুর আচারটি বানাতে। আর খুব একটা বেশি লেবু ছিল না, যে কটা দেখতে পাচ্ছ সে কটাই দেখছিলাম নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাবলাম ফেলে দেওয়ার থেকে আচার বানিয়ে ফেলি। তো এই লেবুর আচারটি বানাতে গিয়ে আমার যা যা লেগেছিল সেটি বলি। কিছু লেবু নিয়েছিলাম, সামান্য কিছু কাঁচামরিচ, লবণ এবং গুঁড়ো মশলার মাঝে যেটা লেগেছিল আমার সেটা হচ্ছে হলুদ এবং মরিচ গুঁড়া। এই আচারটি বানাতে পর্যাপ্ত পরিমাণে লবণের প্রয়োজন হয় আর কি। তো অনেক লবণও নিয়েছিলাম। যাই হোক, তো খুবই মজার ব্যাপার, খুব শর্ট টাইমে এই আচারটা বানানো যায়। লেবুর আচার কে পছন্দ করো তোমরা? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। অনেক আমার পরিচিত আপুরা জানেন আমি লেবুর আচার খুব পছন্দ করি, এবং এটাই একমাত্র আচার আমি মনে হয় ভালো পারি, আর অন্য আচার কখনো ওভাবে ট্রাইও করিনি। আর এটা যেহেতু খুবই শর্ট টাইমে এবং এত ইজি বানিয়ে ফেলাটা, তো যাই হোক আমি প্রসেসিং শুরু করেছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি এই আচারটি বানাই। আর যেটা হয়েছে, এই আচারটি বানানোর পর 1 মাসের মধ্যেই কিন্তু এটা খাওয়া যায়। খুবই মজার একটা ব্যাপার যে 1 মাস লাগে এটা নরম হতে, এরপর আমরা এটা আরামে খেতে পারি। এবং মজার ব্যাপার, এই আচারটা যেমন ভাতের সাথে খাওয়া যায় তেমনি কিন্তু রুটি, গোশ এগুলোর সাথে খুবই মজা হয়। নাস্তাতেও অনেক সময় বিভিন্ন রকমের, ডিপেন্ড করে কি ধরনের খাবার খাচ্ছ, সেই ধরনের খাবারের সাথেও কিন্তু বেশ যায়। আমার মোটামুটি কিন্তু মশলা লাগিয়ে রেডি হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এটা কিন্তু লবণের মাঝেই থাকে এবং বেশ ভালো টেস্ট হয়ে যায় যখন আস্তে আস্তে এটা গলে যায় এবং লবণগুলো সব লেবুর ভেতরে ঢুকে যায়। তো এক পর্যায়ে আমি যেটা করেছি, একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে যে মরিচগুলো আমি নিয়েছিলাম দিব বলে, সেই মরিচগুলো ধুয়ে আমি আগেই শুকিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। খুব যে বেশি তা কিন্তু না, তোমরা চাইলে অনেক বেশিও দিতে পারো, সেটা তোমাদের টেস্টের উপরে। আমি কয়েকটাই দিয়েছিলাম। আবারও আমি কিছু লবণ অ্যাড করে দিলাম আর কি। তো ওই যে বলেছি যে লবণের উপরেই কিন্তু এটা বেশ চলে। তো আমি ঢাকনা দিয়ে এরকম 1 মাসের মতো রেখে দিয়েছি। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি ঝেঁকে ঝেঁকে, যাতে এটা মিক্সড হয় সুন্দরভাবে। এই লেবু আচারটি আমি জানি বাংলাদেশে অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকেন। লেবু আচার বানাবার ইন্টারেস্টটা এসেছিল আমার পাকিস্তানি একটা ফ্রেন্ডের বাসা থেকে। ওদের বাসায় গেলেই দেখা যেত লেবু আচার, প্লাস সাথে আরো অবশ্য ওরা গাজর ইত্যাদি অনেক কিছুই শুকিয়ে তারপর এটাতে দিয়ে দেয়, যেটা আমি দেই না। তো সেদিন থেকে আমার খুব ইন্টারেস্ট গ্রো করেছিল যে চাইলে এত ইজি আমি চাইলেও বানাতে পারি। তো তখন থেকেই কিন্তু আমি বানাই মাঝে মাঝে। দেখেছো কত শর্ট টাইমে আমি এই লেবুর আচারটি বানিয়ে ফেলেছিলাম। তোমরাও চাইলে যারা পছন্দ করো তারা কিন্তু বানিয়ে ফেলতে পারো। তো আমি যেটা করেছিলাম, লেবু আচারের পর কিছু কিছু জিনিস আমি ঠিক এভাবে বক্স করে রেখে দিই ধুয়ে। এখন যেটা বক্স করে রাখবো সেটা এইভাবে বক্স করে কিনে নিয়ে আসি, এবং পরে বয়মে এইভাবে সুন্দর করে রেখে দিলে সুন্দর থাকে এবং দেখতেও ভালো লাগে। তো তোমরা চাইলে এভাবে রাখতে পারো। এটা কিন্তু জলপাই, টার্কিশ জলপাই।
আমাদের প্রায়শ এটা আনা হয়। এই টার্কি শপগুলোতে গেলে দেখা যায় যে বিভিন্ন রকমের জলপাই তারা মশলা দিয়ে মাখিয়ে রেখেছে এবং সত্যি অনেক টেস্টি হয়। আবার অনেকগুলো আছে খুব একটা ভালো টেস্ট ফিল করি না আমি, তো ওগুলো আমার আনা হয় না। আমাকে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আচারটি। যারা আচার পছন্দ করো লেবুর, তারা বলতে পারো যে তোমাদের কেমন লাগলো, বা অন্যান্য আপুরাও বলতে পারো তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু সত্যিই বলছি কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায়। আর এই আজকেই প্রথম আমি এটাকে টেস্ট করব। আচারটি কিন্তু বানিয়েছিলাম আমি প্রায় 1 মাস আগে, এবং সেটা ভিডিও তখনই করেছিলাম। যেহেতু আমি তোমাদেরকে একদম ফাইনাল স্টেজে দেখাতে চেয়েছি, এর জন্য ভিডিওটা বাকি অংশ আজ কমপ্লিট করেছি। তো এই তো আমার ভিডিও আমি এখানেই শেষ করব আজকে, খুব ছোট করেই ভিডিও করা। তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, আর চেষ্টা করব আবার খুব দ্রুত তোমাদের কাছে চলে আসতে নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ও হ্যাঁ, সাথে কিন্তু বেল বাটনটিও অন করতে ভুলো না।